better, I said better night. বেড়া আছে বেড়া নাই কেজি কত 95 টাকা পড়বো মামা, লাল মিষ্টি একবারে গ্যারান্টি, কাইটা নিবেন? তোমার কেজি না মিয়া তরমুজের কেজি কত 95 টাকাই মামা, একবারে লাল মিষ্টি, একদম একদম 95 পড়বো মামা। এত না এরকম করে ধর দেই ধর তোর তরমুজ তুই খা শালা এই মামা তোমার বড়ই কত মামা বড়ই তো আমার না, বড়ই হলো গাছের বড়ই, 150 টাকা। মামা 1 কেজি মালটার দাম কত? মালটার দাম তোমার 150। 150। আচ্ছা, কম হবে না? কম নাই মামা, এই দামে মালটা আছে। এক কেজি বড়ইয়ের দাম কত বলেন তো? ওই মামা 1 কেজির দাম 160 টাকা। আচ্ছা দেন 1 কেজি বড়ই দেন। 1 কেজি বেল দাও এটার দাম কত মামা? এটার দাম হলো 60 টাকা কেজি। 60 টাকা। কলা কি নতুন আসছে? এই যে মামা রাখেন। সুবহানাল্লাহ জি বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করছেন না তো। তাহলে দাঁড়িয়ে আছেন কেন জান না Excuse me. Ding 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 ding. Ding 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 ding. Ding 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 ding. Ding 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 ding. কাহিনীটা কি বলুন তো? রাস্তা চিনে ফেললেন, বাড়িটাও চিনে ফেললেন, ক্রাশ খেয়েছেন তাই তো? গড ফলো করেন ফেসবুকে আমাকে। ও কালকে আমি তোমার একটা ফলোয়ার বেড়ে গিয়েছিলাম হঠাৎ করে। হ্যাঁ দ্যাটস ইউ রাইট। হ্যাঁ আচ্ছা টেল মি সামথিং, আপনি কবে থেকে আসলে আমার বাড়িটা চিনেন? আপনি বাড়িতে থাকেন কিনা আমি জানি না, তবে আমি এই বাড়িতে থাকি। আপনি এই বাড়িতে থাকেন? What a joke! What a joke! Oh my God! Listen, yellow bird. এই বাড়ির গেট, এই যে গ্রিল, এই ইট, সব কিছু আমার দেখলে ডাকে। Hey Sam, how are you Sam? Our school life, college life, university life, honors, masters complete করি নাই এই বাড়িতে থেকেই। অলরাইট
আপনি বলছেন আপনি ভাই থাকেন? আমি বাড়ির দোতলায় নতুন এসেছি। ক্রাশ খেয়েছে দোতলা, আপনি নতুন কি দোতলা নতুন ভাড়াটিয়া? নতুন ভাড়াটিয়া। আপনার না? থ্যাঙ্কস গড। জি। ও বাই দ্য ওয়ে, আমি স্যাম। এই বাড়ির বাড়িওয়ালার ছেলে, অফিসিয়ালি ফিউচার বাড়িওয়ালা, মানে বাবা যখন মরে যাবে। আপনি? আমি ইশরাত, অফিসিয়ালি আপনাদের নতুন ভাড়াটিয়া। সুন্দর হাসি। জি। জি না, মানে জেনে শুনে উঠছেন তো? কি জানবো? কি জানবেন বলেন, কি জানবেন না? এই যে বাড়িওয়ালা স্যার কায়সার চৌধুরী সম্পর্কে যদিও আমার বাবা হয়, এক নাম্বারের কৃপণ। এর মতো কৃপণ এই এলাকা তার একটাও নাই। আপনি গুগলে যান না, গুগলে গিয়ে সার্চ করেন না, পৃথিবীর সবচেয়ে কৃপণ ব্যক্তি, দেখবেন আমার বাবার নাম উঠছে। ফর এক্সাম্পল চলে গেছে। ডিং 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 ডিং। কি রে? কিরণ, আই লাভ ইউ। বেড়ে যা। La 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 la। নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি, দারু চিনি দেশে। 2 দিন ধরে তেল নাই, আজকে আমি রান্না করতে পারবো না। এই 2 দিন কি দিয়ে রান্না করছো? কেরোসিন তেল দিয়া? কি আবার পানি দিয়া সেদ্ধ রান্না করছি। গুড, ভেরি গুড। সেদ্ধ রান্না করবা পানি দিয়া, শরীর ভালো থাকবে। ডাক্তার কি বলছে শোনো নাই? তেল খাবেন না, তেল হারাম। শোনো, তেল খেলে কি কি রোগ হয় আমি তোমার বলি। প্রথমে গ্যাস্ট্রিক, তারপরে ম্যালেরিয়া, যক্ষা, হুপিং কাশি, ক্যান্সার। কাজেই তেল বাদ। মাতার মাতার রান্ধুবি না আমি। কেন রান্না না? কিছু নেই, কিসে ভালো কথা কইলে পারে। দেখ আমি বললাম তেল খাওয়া ঠিক না, সে চাইতে ওটা রানমই না আমি। এই রান্না বান্না কোনো কিছু করবো না। ফল আনতে বলছি, ফল আনছিস? ফল কই? ফল, ফ্রুটস। ফল ফল খেয়ে বেঁচে থাকবো। ফল দাম বেশি ফলের আব্বা, 195 টাকা তরমুজের কেজি। মরছি কয় কি? আসসালামু আলাইকুম আন্টি। জানি আপনি কি বলবেন বলেন। সকাল থেকে বাসায় পানি নেই, রান্না হচ্ছে না, ইনফ্যাক্ট ওয়াশরুমেও যেতে পারছি না। আমি না এতগুলো থালা বাটি জমায় রাখছি, বুঝতে পারতেছি না। শোনো, পানি ছাড়া হবে না। সকাল 4টায় পানি ছাড়া হবে আর রাত 11টায়। তাহলে ঘুমাবো কখন আর উঠবো কখন? ঘুমাবেও না, উঠবেও না। পানি ছাড়া হবে না। পানি ছাড়া হবে না। শোনেন, আপনি 3টা বালতি কিনবেন। এই বিল্ডিং এর সবাই কিন্তু 3টা করে বালতি কিনছে, বড় বড়। এই নিয়মেই চলতে হবে। আমার বাবা একটু কিঞ্চিত পরিমাণে কিপটা। 3 মাস অ্যাডভান্স করছেন না? জি। অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করে থাকতে হবে, তা না হলে সবাই চলে যায়। বাবা আবার অ্যাডভান্স টাকা কখনো ফেরত দেয় না। কষ্ট করেন না 3 মাস, তারপর তো সোজা এখানেই নিয়ে আসবো। কিন্তু বাসা ভাড়া নেওয়ার টাইমে তো আঙ্কেল এত কথা বলেননি। আমি কথা কম বলি। শুনেন, প্রেমিক কি কোনো সময় বলে যে সে পাগল? কি কোনো সময় বলে যে সে পাগল?
সে তো বলে না। আঙ্কেল সালাম। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল 5-6 মিনিট হলো পানি আনসারন গোসলখানার মধ্যে ডালিম ভাই আটকা হয়েছে আগা মতো ব্যাগ গুজছে কিন্তু গোসল করি না পারে শ্যাম্পু সাবান দিয়ে মাখি সিল্লার দিয়ে সিলার আঙ্কেল আর তো আগে নিয়ে আসছে আঙ্কেল দয়া করে 5-6 মিনিট হলো পানি আনসারন। তোর কথা তো কিছু বুঝি না। আঙ্কেল 5-6 মিনিট আগে একটু মোটর চালান 5 মিনিট লেগে বুঝছেন এই পানি ছাড়া হবে না। বাসা ভাড়া নেওয়ার সময় তোরা কি বলছিলি? তোরা ব্যাচেলার, এখন তুই মেয়ে নিয়ে আসছিস কিসের জন্য? তুই মনে করস কি আমি কিছু শুনি না, কিছু জানি না, কিছু বুঝি না? ফাজিল জানি কথা কার বাপ্পা শিখে যা তোদের। আঙ্কেল এখন কি এটা বলার সময়? এখন কি গোসল করার সময়? হ্যাঁ এইভাবে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকো, পানি ছাড়বে তারপর গোসল করবা, হ্যাঁ। এতে তোমার শিক্ষা হবে। এরপর থেকে বাথরুমে গেলে কল ছেড়ে দেখবা যে পানি আছে কি নাই। আর তুমি খবরদার পারমিশন ছাড়া পানি ছাড়বা না। আমার স্ত্রী যা বলে তাই আমি শুনি, তার কথায় উঠি, তার কথায় বসি। যাও। আঙ্কেল আব্বা এখন যদি পানি না ছাড়ো তাহলে লোকজন বলবে তুমি বউর কথায় ওঠো আর বসো। আমি কি পাগল যে আমি বউর কথায় উঠবো বসবো? হ্যাঁ যা পানি ছাড়। যা। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। যাও। এত ওর সাহস না, বোর কথা শোনো না। আরে আমি তো এই সবার সামনে বললাম এমনির সাথেই বসো। অভিনয়। বসো। তো বসলে কি হয়েছে? এই যে বসলাম কি হয়েছে? ওঠো। অত মাথায় ব্যথা। এখন ওঠো। তো উঠলাম কি হয়েছে? বোর কথায় উঠে না বসে না। মানে একেবারে বিরাট, মানে আমি অপমানিত হইলাম। বসো, উঠো, বসো, ওঠো। ফাজিল মহিলা। তোর মিষ্টি মিষ্টি চাহনিতে ডুবেছে মন, তোর আলতো আলতো ছোঁয়া নিতে ভেসেছে জীবন। তুই ছাড়া যে হৃদয় কিছু বোঝে না, দুটি নয়ন কিছু খোঁজে না। ভাসি ডুবি রোজি, মরি বাঁচি রোজিয়া, তোর কি মায়া। ও ভাসি ডুবি রোজি, মরি বাঁচি রোজিয়া, তোর কি মায়া। এই দেখতো কি কিরে মামা কি হইছে? কি রে কি হয়েছে তোর? জিনে মেনে ধরছো নাকি? রেটটা মার। রেটটা মারে না? কেটা মারবে? কি ওই দেখ কই দিয়ে তাই মারতেছে। চোখ দিয়ে গান বের হয় আর আমার কাজ করতে করতে জান বের হয়। তরকারি কুটো একা একা রান্না করো, তার মধ্যে তেল ছাড়া। অসুস্থ হলে এক গ্লাস পানি দেওয়ার কেউ নাই। একটা মেয়ে দেখো,
কি বললাম, একটা মেয়ে দেখো। হ্যাঁ, মন তো চায়, এর মধ্যে আমি চিন্তাও করছি, কিন্তু তেমন মেয়ে তো চোখে পড়ে না। তোমার নজর যদি কোনো মেয়ে থাকে তুমি দেখো, আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। কে? দেখো বললাম যে আমার জন্য দেখো। অসভ্য বদমাইশ বেটা। হ্যাঁ, ছেলে ছেলে স্যামের জন্য বিয়ে দেখো। তো সেটা তো তুমি বলবা, ভেঙে বলতে হবে না, ব্যাস খেলায় বললে তো হবে না। স্যাম নামটা তো তুমি বলো নাই। স্যামকে কাউ একটা মেয়ে পটাইতে, তারপরে বিয়ে করে নিয়ে আসো কাজী অফিস থেকে, আমি কি আপত্তি করবো? কেন কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিয়ে আসবে কেন? আমরা অনুষ্ঠান করব না? আমরা মেয়ে দেখবো না? পাগল হয়েছো? খরচ কত তুমি জানো? একটা বিয়েতে আত্মীয় স্বজনের দাওয়াত দেওয়া লাগে, দরকার নাই। শোনো, আমি যেটা বলি সেটা শোনো। তুমি ওরা বলো যে একটা মেয়ের পটায় পটায় যে দরকার জোর করে আই না, আর বিয়ে করে ফেলো। বিয়ে করলে করার পরে পরে আমি প্রথমে মানবো না, দেখাবো যে আমি আমি রাজি না, আমি রাগারাগি করবো, তুমি চুপ করে থাকবা, কোনো কথা বলবো না। তারপর এক সময় তুমি আমার আবার বুঝাবা যে না থাক, যেটা কইরা ফেলছে ছেলে, একটা ছেলে থাক, তখন আমি রাজি হয়ে যাব। এইভাবে জিনিসটা থাকবে। তুমি তো আবার ব্যাককেল, তুমি আবার হেরে কয়ে দিও না এই কথা ছেলেরে। আমি ব্যাখ্যা এইভাবে রাজি করাবো? ওরে কিপটা লোক, এটা ফুসফুস করতেছো সাবের মতো। চরম ভুল করছি। তুমি যেদিন আমাদের বাড়িতে আধা কেজি না 250 গ্রাম মিষ্টি নিয়ে দেখতে গেলা, ওই দিনই আমার সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এই লোকের সাথে আমার বিয়ে না। যদি সেই সিদ্ধান্ত নিতাম তাহলে সারা জীবন এই কিপটা ব্যাটার সাথে আমার সংসার করতে হতো না। খাও, তেল ছাড়া খাও। আপনি তো দেখি ভালো এনজয় করছেন। মানে অন্যান্য ভাড়াটিয়ারা হলে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার কমপ্লিট দিত দিনে। বাবা মা আসলে অনেক সহজ সরল মানুষ, অকারণে কারোর সাথে লাগতে যায়। আপনি পেয়েছেন নাকি? আচ্ছা, আপনার কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু ছাদে, না হয় নিচে, না হলে বাসায় থাকে। চাকরি করতে ভালো লাগে না, ব্যবসা করি। কিসের ব্যবসা শুনি? বাবার টাকা উড়ানোর ব্যবসা। পানি ছাড়তে পারে না, আবার টাকা। কিছু বললেন? না, কিছু বলিনি। বৃষ্টি ভালো লাগে আপনার? আগে ভালো লাগতো না, কিন্তু আপনার বাবা যা শুরু করেছে এখন ভালো লাগে। অ্যাটলিস্ট গোসলটা তো করা যায়। আপনি ভিজবেন? যান ভিজুন। এটা কিন্তু জোস আছে, ভালোই জোস। আহা, এই শিউলি, কতক্ষণ থেকে এক কাপ চা চাইতেছি? 1 ঘন্টা মিনিমাম। খালাজান, আমি আপনাকে চা বানিয়ে দেই? না, কোনো দরকার নেই। তোর চা কি মুখে দেওয়া যায়? যা, তোর খালাম্মারে যা ক 1 কাপ চা দিতে। খালাম্মা, ও খালাম্মা। বাবা 10 মিনিট পর পর অ্যালার্ম ঘড়ির মতো চাচি চাচি করেন কেন বলেন তো? চাই তো একটু খাই মা। আপনি বিকালের ওষুধ খেয়েছেন? খাননি? নেন, এক্ষুনি ওষুধটা শেষ করেন। বারবার চা খাওয়ার কথা মনে না করে ওষুধটা মনে করে খেলেও তো পারেন বাবা। ওষুধের কথা তো ঠিকই বলেছ, তোমার মাকে বলো 1 কাপ চা দিতে।
আমাকে যে বলবে এক কাপ চা দিতে, যে বাড়িটা ভাড়া নিছো সারা বাড়িতে এক ফোঁটা পানি নাই, আমি যে বাথরুমে যাব সে উপায়ও নেই, রান্নাঘর ড্যাম হয়ে আছে, এই বাসায় থাকা যাবে না, বাসায় ছাড়তে হবে। না না খালাম্মা, এই বাসা অনেক ভালো, পানি না থাকলেও ভালো, পানি থাকলেও ভালো, এই বাসা ছাড়ুন যাইব না। সারা বাড়িতে পানি নেই, বাসা ভালো থাকবে কেন? হ্যাঁ, আর তোর থাকা না থাকার দরকার আছে? আমরা এই বাসায় থাকবো না। বুঝছি, সব ক্লিয়ার আমার কাছে। এই বাসাটা তো আমি নিয়েছি, এটা সমস্ত দোষ, এটা খারাপ। এবার দেখি নিজে একটা বাসা খুঁজে দেখো। সেটাই আমি বুঝতেছি যে আমাকেই বাসা খুঁজে নিতে হবে, কারণ আমি এই অসুবিধার মধ্যে এই বাসায় থাকতে পারবো না। আল্লাহ, ভাইজান শেষ পর্যন্ত কাজের মেয়ের লগে বারোর দিকে আর তুমি আমাকে অন্ধ করে দাও। ভাইজান শেষ পর্যন্ত কাজের মেয়ের লগে আমি কিছু দেই না। হালিমা, হালিমা এদিকে আয়। এখানে যে একটা টিপ ছিল সেটা কই রে? আপা ওটা আমি কপালে দিছিলাম, আঠা মনে ছুটে গেছে, ভরে গেছে। হালিমা, হালিমা, জেপা এখানে যে আমার কাজল ছিল ওটা কই? ও ওটা তো আমি চোখে দিছিলাম, দিয়া নিচে ড্রাই রাখছি। তো যাই, হালিমা এদিকে আয়। জেপা জায়গার জিনিস জায়গায় রাখবি না। লিপস্টিক কই সেটাও তো দেখছি না। লিপস্টিক, এই যে লিপস্টিক, একটু পর পর আমি ঠোঁটে দিতেছি, খাওয়া ভালাই তো তাই। হালিমা, হালিমা, কি হয়েছে বলতো? তুই এরকম পাগলামি করতেছিস কেন? একটা ছেলে আমার যে কি ডিস্টার্ব শুরু করছে আমি আপনারা কইতে পারুম না, তবে ওই ডিস্টার্বে কোথায় আমি বিরক্ত হবো তা না। আসলে না আমি তোর প্রেমে পড়ে গেছি, আর সে আমার প্রেমে পড়ে গেছে। কোন ছেলে? আপা, কে আমার প্রেমে পড়ছে এটা শুনলে তো আপনি ফিট হয়ে পড়ে যাবেন। কি নাম বল? আমাদের বাড়ি হলো ছেলে চ্যাম। স্যাম তোকে ডিস্টার্ব করে? খালি ডিস্টার্ব না আপা, সব ইশারা ইঙ্গিত করে আপা। আমি মুখে বলতে পারবো না আপনাকে। কি করে সেটা বল। হ্যাঁ কি করছে? কি করছে সেটা শুনে আপনার লাভ নেই, যেটা শুনে আপনার লাভ হবে সেটা হইতেছে সামনের মাসের 1 তারিখ থেকে আমি আপনাদের বাসায় কাজ করব না, কারণ চ্যামের সাথে আমার বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেলে আমি ওই বাসার বাড়ি এলে হয়ে যাবো।
আমি তখন 3-4টা কাজের লোক রাখবো আমার সেবা করার জন্য, বুঝছেন? তুই চল আমার সাথে। কোথায় যাবো আপা? আমার বাড়ির কাজের বুয়া নিয়ে টানাটানি দেখতেছি। দোস্ত তুই কি পাগল হইছো? সকালতে 5 বার আমার স্টার্ট করে ডাকলি। আমি সাইমন। ধর বেটা, তুই আছিস তোর সাইমন নিয়ে। ডানে বামে যেদিকে তাকাই খালি আমি ইচ্ছাতে দেই। আব্বার ইচ্ছাত করে ইচ্ছা করে, আম্মার ইচ্ছাত করে ইচ্ছা করে, দাঁড়ানোর ইচ্ছাত করে ইচ্ছা করে। এদিক ঘুরি ইশরাত, এদিক ঘুরি ইশরাত, ডানে ঘুরি এই দেখ এমন দেখতেছিস ইশরাত। জি সব আমি সত্যি সত্যি ইশরাত আপনার সামনে দাঁড়িয়ে আছি। সমস্যা কি আপনার? আমার যে সমস্যা, এখন আপনি আর কোনো সমস্যা নাই। আপনি ডিস্টার্ব করেন কেন? ভাল লাগে। আপনি যদি আর একবার বারো না, 1000 বার আমি দেখ তাকাই থাকবো, যত খুশি তত। আপনি যদি আর একবার হালিমাকে ডিস্টার্ব করেন, আমি ভুলে যাব আপনি আমার বাড়িওয়ালার ছেলে। সেটা আপনি ভুলে যান, কিন্তু হালিমাকে? ও, এখন হালিমাকে চিনতে পারছেন না? যখন নিচ থেকে টাঙ্কি মারেন তখন মনে থাকে না হালিমাকে? হালিমা আমার বাসার কাজের মেয়ে, আমার হাউসমেট। কি? ইয়েস। না, আমার মনে হয় কি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি এখানে হো, মিসআন্ডারস্ট্যান্ডিং। এখন তো আপনি অস্বীকার করবেন, এমন ভান ধরবেন যে আপনি হালিমাকে চেনেনই না। হালিমা, এদিকে আয়। তুই বল। আপা, আমি বলতে পারবো না, আমার শরম লাগে। উনি যা করে আমার তাই ভালো লাগে। এই বেব, একটা থাপ্পড় দেবো কিন্তু। হ্যাঁ শুনেন, আমি 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 একটু আপনার বুঝিয়ে বলি। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ মানে না ছিল, সে ছিল, বাট আমি আপনাকে তাকে আপনাকে তার মানে আপনি স্বীকার করবেন না? পুরোপুরি মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে এটা পুরোপুরি ভুল বোঝাবুঝি। মানে যা আপু, বোন, মা। আমি বুঝতে পারছি আপনি আমার ধোঁকা দিচ্ছেন, আমার সাথে প্রতারণা করছেন। তবে আপনি একদিন এই হালিমারে খুঁজবেন, 1000 বার খুঁজবেন, কিন্তু আফসোস সেদিন আপনি হালিমারে 1000 টাকা ফিরাইতে পারবেন না, কারণ হালিমা অন্যের হয়ে যাবে। আপা, এখান থেকে চলেন, এখানে আরেক মুহূর্ত না। ব্রেকআপ। কি পাগলের যন্ত্রণায় পড়লাম আমি রে ভাই, এ কি? বাংলাদেশে একমাত্র আমদানি লিচিন টেকনোলজি 6 স্তরের ইভাপোরেশন পদ্ধতি এবং আলট্রা প্রিসিশন ডোজিং এর মাধ্যমে প্রস্তুত করি তীর আয়োডাইজড লবণ। আপনি এই পিংবার কত দাম দেখবে? কেন হয়েছে আমার? ডান দিকে তাকাই তুই, বাম দিকে তাকাই তুমি, খাইতে গেলে তোমাকে দেখি, বসতে গেলে তোমাকে দেখি, ছাদে গেলে দেখি তুমি, নিচে দাঁড়িয়ে দেখি তুমি, সব জায়গায় শুধু তুমি 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 আর তুমি। বন্ধুরা বলে এটা নাকি অসুখ। অসুখের নামটা কি বলো না প্লিজ? তোর মিষ্টি মিষ্টি চাহনিতে ডুবেছে মন, তোর আলতো আলতো ছোঁয়া নিতে ভেসেছে জীবন। তুই ছাড়া যে হৃদয় কিছু বোঝে না, দুটি নয়ন কিছু খোঁজে না। ভাসি ডুবি রোজি, মরি বাঁচি রোজিয়া, তোর কি মায়া।
কোনো কিচ্ছু আমি এই ঘরে রাখবো না, সব ভাইয়ে ফেলবো। বিয়ে দিবা কি না? হ্যাঁ আমি 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 তো না করি নাই কখনো। হ্যাঁ তো কোনদিন করো না আম্মা। আচ্ছা হ্যাঁ 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 আমি বললাম হ্যাঁ হ্যাঁ দিবা? হ্যাঁ বিয়ে দিব, কিন্তু মেয়ে পাবো কোথায়? মেয়ে তো পেতে হবে। মেয়ে তো পাইছি মা। হ্যাঁ মেয়ে পাচ্ছিস? মেয়ে তো পাই গেছি। কোথায়, কোন জেলায়, কোন থানায়, কোন গ্রাম বল? উত্তরা। উত্তরা 7 নম্বর সেক্টর, 11 নম্বর রোড, হ্যাঁ 4 নম্বর বাড়ি। 4 নম্বর বাড়ি। আলহামদুলিল্লাহ। যা বেটা, এটা তো আমাদের বাসার ঠিকানা বললি। বাসায় তো থাকে। আমাদের পাশে থাকো? কোথায় থাকে? হ্যাঁ আমি দেখেছি তো মেয়েটাকে। মা একটু ম্যানেজ করো না। আরে ম্যানেজ হয়ে যাবে, সবচেয়ে দ্রুত ম্যানেজ হবে তোর বাবা। বলতো কেন? কারণ মেয়ে দেখতে হলে উবার ভাড়া লাগবে না, সিএনজি খরচ হবে না, রিক্সা ভাড়াও লাগবে না, শুধু পা দুটো খরচ করে টুং টুং করে দোতলায় উঠে যাবে। মা তারপর রিক্স নেওয়া যাবে না। কি? শোনো শোনো, তুমি প্লেটটা নিবা, চোখ দুটো বড় করো মা, হ্যাঁ বাবার সামনে গিয়ে দাম করে বাড়ি দিয়ে শুরু করো মা। যাও মা। তুই কিন্তু বলছিস? বলছি মা। ঠিক আছে যাও। যাচ্ছি। ঠিক আছে। এই যে শুনছেন, ঘুম থেকে উঠে আসেন আপা, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন বসে। এই তো বসছো। ইসলাম ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এই তো কাচ্চি রান্না করেছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে ভাগাভাগি করে খাই। আপনারা এই বাড়িতে উঠলেন, তারপর থেকে তো আর দেখা সাক্ষাৎই হলো না, খোঁজ খবরই নেওয়া হলো না। না ভাবছিলাম আমরাই যাব, যাওয়া দরকারও, কারণ অনেকগুলো প্রবলেমও এখানে আছে ভাই। আমাদের পানি থাকে না, আমাদের কিচেনের ওয়াল ড্যাম্প হয়ে আছে, আর তাছাড়া ওয়াশরুমের লো ডাউন ঠিক করতে হবে। করে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। প্রথম বছর তো বাড়িওয়ালাই সব ঠিক করে দেয়। আরে আপা কি বলেন, আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, আমরা বাড়িওয়ালা মানে আপনারাও বাড়িওয়ালা। হ্যাঁ। একটু চুপ করো, তুমি তো সবকিছু শুরু করার আগে শেষ করে দিচ্ছ। ইয়ে আপা ভাই, একটা কথা বলতে এসেছিলাম। আচ্ছা আপনাদের মেয়ে কিসে পড়ে? ও আমার মেয়ে আসলে পড়াশোনা শেষ, ও বাসাতেই থাকে। চাকরি বাকরি করবে না? আসলে ভাই আমরা তো সবসময় অসুস্থই থাকি, তো বাইরে কাজ না করে ও আমাদের দেখাশোনা করে। বাহ, এরকম লক্ষ্মী মেয়ে তো চাচ্ছিলাম। আপনাদের মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম, আপনাদের মেয়েকে খুব পছন্দ ওর। এই তো চলে এসছে, কি সুন্দর, কি লক্ষ্মী। তোমার সঙ্গে স্যামের দেখা সাক্ষাৎ হয়েছে তাই না? কথাবার্তা হয়েছে, স্যাম ভীষণ পছন্দ করেছে ওকে, আর আমরাও পছন্দ করেছি। আসলে ও এমন একটা মেয়ে, ওকে পছন্দ না করার কোনো উপায় নেই। আপা আপনারা যেহেতু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন, তখন আপনাদের জানানো উচিত ও আসলে আমাদের মেয়ে না, আমার ছেলের বউ। 2 বছর আগে আমরা ওকে বৌমা করে আমাদের সংসারে নিয়ে এসেছিলাম। ওর বাবা মা নেই, ওর মামা মামির কাছে মানুষ হয়েছে। আমরা গ্রামে যেয়ে ওকে আমার ছেলের বউ করে আমাদের সংসারে নিয়ে এসেছিলাম। 1 বছর আগে আমার ছেলেটা হার্ট অ্যাটাকে মারা যায়। ও আমাদের কাছে আমাদের মেয়ের মতোই রয়ে গেছে। আসলে কি দুর্ভাগ্য দেখেন, ওর কপালে স্বামী সুখ রইল না, আর আমরা আমাদের ছেলেটাকে হারালাম। আমরা ওকে মেয়ের মতোই ভালোবাসি, আদর করি, তবু আমরা চাই ও যেন
আবার নতুন করে জীবনটা শুরু করে। বাবা বড় করে হা করো। অভিনন্দন। কংগ্রাচুলেশন, তোমার বিয়ে পাক্কা। সবকিছু ফাইনাল। ডেটটা ফিক্সড করতাম, জানি পাক্কা হবে। আর ডেট ফিক্সড করার কি আছে, কাবিন টাবিন করে ফেলি না, চলো। বলো কিছু। পাগল হইছাস? তুই আমার একমাত্র সন্তান, তোর বিয়ে আমি কাবিন করে নিয়ে আসবো বউ ঘরে, জাক জমক করে করবো, আত্মীয় স্বজনদের দাওয়াত দিব, খালা খালু চাচা ফুপু সব আত্মীয় স্বজন আসবে, রং মাখামাখি হবে, হই হই রই রই হবে। 2টা গরু 5টা খাসি। বাবা তুমি আমার ক্ষেত্রে গিফটারি করবা না? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই শুভ কাজের কথা কইতেছিলাম এতক্ষণ, এখন একটা অশুভ কাজের কথা কইতেছি। কি হয়েছে? কথাটা হইল, ওই যে আমার গ্রামের বাড়ির জমি নিয়া তোর চাচাই ফোন দিছিল। ফোন দিয়ে আমারে কয়, গ্রামের যে জমি আছে সব আমার, আমরা 2 ভাই, বাপ একটা, তাই বাপের জমি আমরা 2জন পাবো না, আমি যেটা পাবো সেটা তুই পাবি না। এখন বাড়ি যাইতে হবো, এমার্জেন্সি, না গেলে হে দখল করে নিয়ে যাব। তো আমি চিন্তা করছি যে তুই আর আমি বাপ বেটা যাই এটা মীমাংসা করবো, দরকার হলে চেয়ারম্যানের সাথে বৈশা জমি ভাগ দখল নিব। বিয়ের পরে যাই না বাবা, বাপ দাদার ভিটা জমি ওইটা অনেক বড় বিষয়। ওই জিনিসটা যদি মনের মধ্যে খটকা লেগেই থাকে, আমরা তো বিয়েতে ঠিক মন বসাতে পারবো না। তো ধুমধুম করে বিয়ে হবে কিন্তু আমাদের মন পড়ে থাকবে ওখানে, সেটা হবে না বাবা। আর তোর বাবার শরীরটাও তো ভালো না, আমি চাচ্ছি না এই জমি জমা সংক্রান্ত এইসব কাজে তোর বাবা যাক, আমি চাচ্ছি তুই যা। তুই কোনো চিন্তা করিস না, আমি সব এইখানে আমিন টামিন সবকিছু রেডি করা আছে, তুই শুধু যাবি, মাপজোক হবে ব্যাস। শোন, অনেক কাজ না বাবা? তোর বাপের উপরে ভরসা নাই, তুই যাবি, মীমাংসা করে আইসা দেখবি যে সব ঠিকঠাক হয়ে গেছে। যাইতেছি। শোনো, তুমি কইলাম বাড়তি কথা কম, আর বিয়ের কাশির বাসনা নাকের মধ্যে গলগল করে চলে আইছে। কাশির দর খাইতে পারবো না, তাই মিষ্টি খাইতে আসি। দেন মিষ্টি দেন। ইসলাম আঙ্কেল, কাছের গন্ধ তো ফাই এবং শুভ হাজার হত হুনির, এখন তো মিষ্টি হাওয়া ভরিব, মিষ্টি না হইলে নইব আঙ্কেল। বাবারে তোমার কথা আমি কিছু বুঝি নাই, কিন্তু আকার ইঙ্গিতে বুঝছি তুমি মিষ্টি খেতে চাও, তা আগে থেকে আমি বাজারে যাই মিষ্টি নিয়ে আসছি। এই হা কর, হা, বিসমিল্লাহ কর। বিসমিল্লাহ। না বিসমিল্লাহ কর। তোমার এই দলাটা খাও। আমি আরেকটা নেই। ও আচ্ছা ঠিক আছে। ছোট বাপে কোনোদিন খাওয়াই নাই মিষ্টি। আঙ্কেল 5টা মিনিটের জন্য একটু মোটরটা ছাড়েন না, গোসল করবো, পানি নাই। এই সারাদিন গোসল করতে হয়? হ্যাঁ, এই জন্য তো আমার এত বিল উঠে। এই ছেলে, তুমি কি রাত দিন 24 ঘন্টা গোসল করো? আমার তো মনে হচ্ছে তোমার এই বাড়িটা ভাড়া না নিয়ে একটা পুকুর ভাড়া করা উচিত ছিল, সারাদিন তুমি পুকুরে চুবিয়ে থাকতে। জি ম্যাডাম। শুনুন না, ড্রপ করি প্লিজ। টিপিক্যাল মেয়েদের মতো এখন বলবে সরি, আমি রিক্সায় যাব। বিয়ের আগে আমি আর জ্বালাবো না, প্রমিস। সারা জীবন তো আমায় যাইতে হবে না। বাড়িতে যাচ্ছিলাম কাজে 2 দিনের জন্য, কেউ চাইলে উঠতে পারে, ভালো লাগবে। দুলাল। জি ভাইয়া। ব্যাগটা রেডি রাইস রে। জি ভাইয়া, রাখবানে। বাইজান গেল রে।
চাই নিজেকে নিজে ভুলে, বিলি কাটি রোজ করে দেখে খোঁজ তোর এলো চুলে। তোর ভালোবাসা পেতে মন চায় ছুটে যেতে, থাকতে চায় হয়ে কায়া। ভাসি ডুবি রোজি, মরি বাঁচি রোজি, আহা তোর কি মায়া। ও ভাসি ডুবি রোজি, মরি বাঁচি রোজি, আহা তোর কি মায়া, তোর কি মায়া। বাবা, মা, বড় দাদার সামনে গেছি মা, সঙ্গে সঙ্গে জড়াই ধরছে। কিসের ঝামেলা? এই সামান্য ঝামেলার জন্য আমাকে পাঠায় বাবা। এই দেখো মন খারাপ করে বসে আছে। আমার বিয়া কোরবানি না বাবা, একটা মাত্র ছেলে না, আমার বিয়ে খরচ করবো না তো কার বিয়ে খরচ? মা কি হচ্ছে? কি প্রেমের সমুদ্রে নামার আগে জানা ভালো সমুদ্রের কোনো তীর হয় না, আর মেয়েরা প্রথম যাকে ভালোবাসে সে হারিয়ে গেলেও তাকে ভুলতে পারা যায় না। সবচেয়ে প্রিয় মানুষটিকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু না। আমার জীবনের প্রথম পুরুষ আপনি নন, সে আমার স্বামী, আমার প্রথম আর শেষ প্রেমিক। আমি কোনোদিন তার জায়গা অন্য কাউকে দিতে পারবো না। সে হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু তার প্রত্যেকটি স্পর্শ আমার শরীরে আজও নতুন। আমি তাকে ভুলতে পারবো না, তার জায়গাও আমি কখনো কাউকে দিতে পারবো না। আমাকে ভুল বুঝবেন না, মনে করবেন কোনো একটা অসুখ হয়েছিল, সেটা ভেবে আমাকে ভুলে যাবেন। আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার আচরণে আপনার যদি মনে হয় আমি আপনাকে প্ররোচিত করেছি, প্লিজ আমাকে ক্ষমা করুন। রাত চলে গেছে। কোথায় গেছে বাবা? জানি না বাবা। আমাকে জানাওনি কেন মা? ইশরাত এসে বলল যে তোকে বিয়ে করতে পারবে না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, তারপরও এই চিঠিটা দিয়ে বলল তোকে দিতে। তোর মা তো পারলে পায়ে পর্যন্ত ধরে। পরে আমি অনেক ভয় পেয়ে গেলাম, তুই তো অনেক দূরে আছিস, যদি জানতে পারিস কিছু যদি হয়ে যায় রাস্তাঘাটে, সেই জন্য তোকে আর কিছু জানাই নাই। কোথায় খুঁজে পাবো রায়ন বাবা? বাবারে, ওরে খুঁজে কোনো লাভ নেই। যে থাকতে চায় না তারে ধরে রাখা যায় না। ভালোবেসে তোমায় জ্বলতে শিখেছি, আগুনে কি দেখাবে ভয়? মায়ার আড়ালে তুমি তো শেখালে
পৃথিবীতে কেউ কারো নয়। ভালোবেসে তোমায় জ্বলতে শিখেছি, বলো আগুনে কি দেখাবে ভয়। মায়ার আড়ালে তুমি তো সেখানে, পৃথিবীতে কেউ কারো নয়। কথা ছিল পাশে রবে চিরদিন, আসলে কি সব অভিনয়। ও পৃথিবীতে কেউ কারো নয়। যাবে যদি কেন বা কাছে এতটা এসেছিলে, যাবে যদি কেন বা কাছে এতটা এসেছিলে। শেষ হতে না হতে কাহিনী তুমি সব কেড়ে নিলে। কথা ছিল পাশে রবে চিরদিন, আসলে কি সব অভিনয়। ও আগুনে কি দেখাবে ভয়। টিকটা গেল কোথায়? খুঁজে তো পেতেই হবে। ডিটের ভিতরে কিন্তু ঠিকানা লেখা আছে, সেটাই তো খুঁজছি। ওই মেয়েকে যদি খুঁজে না পাই তাহলে আমরা আমাদের সন্তানকে হারাবো, সেটা বুঝতে পারছো তুমি? মা, এটাই তো, এটাই। মা, এ মা, ও 2 তলা ভাড়া হয় না, হয় না না, টুলেট লাগানো মায়ের না, এটা কুফা এর হিসাব দিয়ে নাচাই দিয়ে গেল। নাচাইছে, নাচাই দিয়ে আমারে বুঝলো না। মা ভালোবাসছি আমি। ভালোবাসছিলাম মা। মা আমার মেয়ে গেছে এই যে এই লোকের এই যে আব্বা কই, আব্বার কারণে গেছে কায়েস চৌধুরী গিফটটা পারি চড়ে না। আরে যার বাপ পারি চড়ে না তার বলার তো ইয়াই হওয়ার কথা না। হাত ধরতো মাথায় এর বাবা 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 বাহ বাহ বাবা বাবা একটু ঘুমাবো, একটু ঘুমাবো, একটু ঘুমাবো। এবার না হোক, সামনের বার আরো ভালো হবে। অ্যাডভান্স মিষ্টি মুখ করে দিলাম। একটু মিষ্টিতেই হোক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। তীর চিনি লাইফটা সিম্পলি মিষ্টি করে।
স্যাম, আমি সরি বাবা। আমি আর তোর মা যখন জানতে পারলাম ইশরাতের আগে বিয়ে হয়েছিল, তখন এই বিষয়টা আমরা মানতে পারি নাই। সেই জন্য তোর গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম, আর ওদেরকে বলছিলাম রাত্রির ভিতরে বাড়ি ছেড়ে দিতে। হ্যাঁ বাবা, আর চিঠিটা আমি লিখি। আমি বুঝতে পারিনি বাবা যে আমাদের ছেলেকে হারায় ফেলবো। ইশরাত এত লক্ষ্মী একটা মেয়ে, বিধবা হওয়া সত্ত্বেও কি সুন্দর করে ওই পরিবারে আছে। আরে এমন একটা লক্ষ্মী মেয়ে তো আমাদের ছেলের জন্য দরকার। আমরা বুঝতে পারিনি বাবা, আমাদেরকে মাফ করে দিস। আমাদের মাফ করে দিস। বিধবা মানে কি সে খারাপ? তাকে আর কেউ বিয়ে করতে পারবে না তা তো না। তবে আমরা যে অনুতপ্ত হয়েছি, সেই জন্য আমরা একটা পুরস্কার তোকে দিব। ইশরাত মা, ইশরাত, ইশরাত। এই যে আমাদের লক্ষ্মী মেয়েটা, তোমার যোগ্যই তো আমরা না। তুমি এত লক্ষ্মী একটা মেয়ে। হ্যাঁ, আরে তোমাকে পাওয়া 7 রাজার ধন পাওয়া একই কথা। আমাদের ছেলে যাকে নিয়ে ভালো থাকবে, সুখে থাকবে, সেই তো আমাদের কাছে সব কিছু। ইশরাত না, শ্বশুর শাশুড়ি কখনো আপন মা বাবার মতো হয় না, আমি জানি। কিন্তু আমরা দুইজন তোমাকে মেয়ের মতোই ভালোবাসবো। আমরা অনেক ভালোবাসবো, দেখো অনেক ভালোবাসবো। না বলে চলে গেছে। সহজে তো মাফ করবো না। ফুল রেডি। আঙ্কেল, কিছু মনে করবেন না, ছেলে আর মেয়ের তো মিলে হয়ে গেল। 5 মিনিটের জন্য একটু মোটরটা ছাড়বেন, গোসল করবো। ও বাবা রে, বেশি রে। তোর মিষ্টি মিষ্টি চাহনিতে ডুবেছে মন, তোর আলতো আলতো ছোঁয়া নিতে ভেসেছে জীবন। তুই ছাড়া যে হৃদয় কিছু বোঝে না, দুটি নয়ন কিছু খোঁজে না। ভাসি ডুবি রোজি, মরি বাঁচি রোজিয়া, তোর কি মায়া। টাঙ্কির পানি শেষ বাবা, টাঙ্কি মারো, টাঙ্কি ভরো। ফুল করছি, দিতে দিতে শেষ হয়ে গেছে। কালকে আবার পানিশমেন্ট দিস। জানাই কি করে কতদিন ধরে যতনে রেখেছি তোরে।